আজকের আলোচনা শুরু করছি রক্তাক্ত সত্যের উন্মোচন নামে একটি লেখার কিছু অংশ নিয়ে। প্রেক্ষাপটটা বেশ সিনেম্যাটিক মনে হয়। এক ঝড় বৃষ্টির রাত, একটা পুরনো ঔপনিবেশিক বাড়ি। হ্যাঁ, আর বাড়ির ভেতরে দুটো চরিত্র, রাকেশ আর মীরা। রাকেশ চিঠি পড়ছে আর মীরা তাকে লক্ষ্য করছে। বেশ থমথমে একটা পরিবেশ, তাই না? একদম। তো আমরা এই দৃশ্যগুলো একটু খুঁটিয়ে দেখব, বোঝার চেষ্টা করব চরিত্রদের ভেতরে টানাপোড়নটা, লুকানো রহস্যগুলো। ঠিক। বিশেষ করে মীরার ওই অদ্ভুত শান্ত ভাব কিন্তু খুব দৃঢ় উপস্থিতি, সেটার কারণটা কি? রাকেশের অতীত নিয়ে মীরার আগ্রহটা তো শুধু কৌতূহল নয় মনে হচ্ছে। হ্যাঁ, সেটাই। শুরুতেই দেখুন না, মীরা একেবারে সরাসরি কিছু কঠিন প্রশ্ন করছে। কলকাতা হত্যাকাণ্ড, মেঝেতে রক্তের দাগ। হ্যাঁ, লুকানো চিঠি, স্কার্ফ, আংটি, বাদ রাখেনি কিছু। হ্যাঁ, আর রাকেশের প্রতিক্রিয়াটা, সে তো শুধু চমকিই উঠছে না, বেশ ভয় পেয়েছে মনে হলো। অস্বীকার করছে, মীরাকে আবার সাবধানও করছে। এই কথোপকথন থেকেই তো বোঝা যাচ্ছে ব্যাপারটা একদম সাধারণ নয়। মীরা যে এতটা জানে সেটা রাকেশকে একেবারে কোণঠাসা করে ফেলেছে। ঠিক, তার ওই অস্বীকার বা সাবধান করাটা আসলে নিজের ভয় ঢাকার চেষ্টা, তাই না? তাই তো মনে হচ্ছে। প্রশ্ন হল, মীরা এতদিন পর হঠাৎ এসব কেন তুলছে? তার এই শান্ত অথচ আক্রমণাত্মক ভাবটা কিসের ইঙ্গিত এটা? এর উত্তরটা হয়তো পরের ওই ফ্ল্যাশব্যাক সিনগুলোতে একটু একটু করে পাওয়া যায়। খুব দ্রুত দেখানো কিছু দৃশ্য, তাই না? হ্যাঁ, খুব দ্রুত। যেমন ধরুন, রক্তমাখা স্কার্ফ দেরাজে লুকানো হচ্ছে, একটা দেহ টেনে নিয়ে যাওয়া হচ্ছে। আর অনেক বছর পর মীরা সেই দেরাজটা খুলছে। তারপর ওই মহিলার হাসি, যেটা আর্তনাদে পাল্টে যায়। হুফ, ওই দৃশ্যগুলো, এগুলো তো রাকেশের অপরাধের দিকেই জোরালো ইঙ্গিত করছে। প্রায় প্রমাণের কাছাকাছি বলতে পারেন। ঠিক, শুধু ইঙ্গিত না, বিশেষ করে মীরার দেরাজ খোলার দৃশ্যটা, মনে হয় সে সত্যিটা অনেক দিন ধরেই জানত, বা অন্তত সন্দেহ করত। হ্যাঁ, আর ওই হাসি থেকে আর্তনাদে বদলানো, এটা হয়তো শুধু ভুক্তভোগীর কষ্ট নয়, মীরার নিজের ভেতরেরও কোনো গভীর ক্ষতের ছবি। দারুণ একটা কৌশল কিন্তু গল্প বলার। একদম, সরাসরি না দেখিয়েও অনেক কিছু বুঝিয়ে দেওয়া। আচ্ছা, এবার বর্তমানে ফেরা যাক। রাকেশ তখন বেশ ঔদ্ধত্য দেখাচ্ছে, কারণ সে ভাবছে মীরার কাছে প্রমাণ নেই। হ্যাঁ, কিন্তু মীরা তখনই তার আসল অস্ত্রটা বের করে। এক শিশি লাল গুঁড়ো, নাম বলছে রক্তদূত। এই রক্তদূত নামটায় কেমন প্রতীকী। সাংঘাতিক প্রতীকী, যেন রক্তের শোধ রক্ত দিয়েই নেওয়া। এটা প্রতিশোধের একেবারে শেষ ধাপ, শীতল পরিকল্পনা। আর মীরা যখন শান্তভাবে বলে যে সে ইতিমধ্যেই বিষটা খাইয়ে দিয়েছে, ওহ, ওই মুহূর্তটা বোঝা যায় তার উদ্দেশ্য শুধু সত্যিটা জানা নয়, আরও অনেক বেশি কিছু। এটা তো আর কথা বলা নয়, এটা একটা মৃত্যুদণ্ড কার্যকর করা যেন। তারপর তো রাকেশের পতন, মৃত্যু। মীরা কিন্তু তখনও স্থির, অবিচল। হ্যাঁ, ওই স্থিরতাটাই সবচেয়ে বেশি নাড়া দেয়। এত বড় ঘটনার পরও কোনো দ্বিধা নেই, অনুতাপ নেই। আর তারপর সে রাকেশের পড়া শেষ চিঠিটা আগুনে ফেলে দেয়। যেন অতীতের সব চিহ্ন, সব মিথ্যে মুছে ফেলা। এটা শুধু প্রমাণ লোপাট নয়, রাকেশের পুরো অস্তিত্বটাকেই যেন ধ্বংস করে দেওয়া। প্রতিশোধটা এখানে একেবারে ব্যক্তিগত আর চূড়ান্ত। এরপর পুলিশ আসে। মীরা খুব শান্তভাবে হার্ট অ্যাটাকের গল্প বলে। আর তারই কথাটা, তার অনেক শত্রু ছিল, কিন্তু খুব বেশি গোপন কথা বাকি ছিল না। এই কথাটা তো দ্ব্যর্থক, তাই না? অবশ্যই, পুলিশের কাছে হয়তো এর রাকেশের অনেক গোপন শত্রু, কিন্তু আমরা তো জানি মীরা নিজের কথাই বলছে। ওই গোপন কথাগুলো সে নিজেই জেনে ফেলেছে এবং অন্যভাবে প্রকাশও করে দিয়েছে। ঠিক, তার এই শান্ত ভাবটা তার চরিত্রের নিয়ন্ত্রণ আর পরিকল্পনার গভীরতা বোঝায়। একদম। আর একেবারে শেষে সেই ছবিটা, ডেস্কের খালি ড্রয়ারে। হ্যাঁ, কলকাতার সেই নিহত মহিলার ছবি, যার পাশে মীরা হাসি মুখে দাঁড়িয়ে, এই ছবিটা তো পুরো গল্পটাকে অন্য মোড় দেয়। এটাই সেই যোগসূত্র যা এতক্ষণ ছিল না। এই ছবিটা স্পষ্ট করে দেয় যে মীরার এই প্রতিশোধের পেছনে গভীর ব্যক্তিগত কারণ আছে। ঠিক, ভুক্তভোগীর সাথে তার সম্পর্কটা কি ছিল, বন্ধু, আত্মীয়, কে জানে। এই ছবিটাই মীরার এত বছরের আক্রোশ আর ঠান্ডা মাথার পরিকল্পনার আসল কারণ। এটা শুধু ন্যায় বিচার নয়, এটা একান্তই ব্যক্তিগত প্রতিশোধ। আর গল্পের শেষে ওই বার্তাটা, সত্য ধীরে ধীরে রক্ত ঝরায়, কিন্তু তা সর্বদা প্রকাশিত হয়।
খুব সত্যি কথা। পুরো কাহিনীটাকে এক সূত্রে বেঁধে ফেলে এই লাইনটা আমাদের মনে করিয়ে দেয় কোনো কিছুই চিরকাল চাপা থাকে না। কর্মফল তার পথ খুঁজে নেয় ঠিক। এখানেও সত্য প্রকাশ পেল, কিন্তু এক ভয়ঙ্কর প্রতিশোধের মধ্যে দিয়ে। হুম। তাহলে এই আলোচনা থেকে আমরা দেখলাম কিভাবে একটা পুরনো অপরাধ অনেক বছর পর একটা শীতল, পরিকল্পিত প্রতিশোধের জন্ম দিল। মীরার চরিত্রটা মানে একই সঙ্গে ভয় আর হয়তো কিছুটা হলেও সহানুভূতিও জাগায়। হ্যাঁ, মূল ভাবনাগুলো তো স্পষ্ট। লোকানো সত্য, কর্মফল আর ন্যায়বিচার বনাম প্রতিশোধের ওই সূক্ষ্ম রেখাটা। তবে একটা প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে আমাদের ভাবার জন্য। কি প্রশ্ন? ওই শেষ দৃশ্যের ছবিটা, মীরা আর কলকাতার সেই মহিলার মধ্যে ঠিক কী সম্পর্ক ছিল? কতটা গভীর সেই সম্পর্ক, যা একজনকে এত বছর ধরে এমন ভয়ঙ্কর একটা প্রতিশোধের দিকে ঠেলে দিল? হয়তো এই ছবির ফ্রেমের বাইরেই রয়ে গেছে আরও একটা গল্প। এটা সত্যিই ভাবনার বিষয়। হয়তো সেটাই আসল রহস্য।